আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা আসলে দীর্ঘদিন ধরে আমার থেকে জানতে চাচ্ছেন, আমি কোয়েল পাখির খামারটা কেন বন্ধ করে দিলাম এবং কোয়েল পাখিতে কি আসলে আমি অনেক লস খেয়েছি নাকি? তো আসলে যদি লাভ হয় কেন বন্ধ করে দিলাম? এটা হচ্ছে সবার প্রশ্ন। তো তাদের উদ্দেশ্যে আমি আজকে বলি, কেন আমি কোয়েল পাখির খামারটা বন্ধ করে দিলাম। সেটা হচ্ছে মূলত একটি খামার যখন পরিচালনা করতে হয়, তখন অনেক কিছু আসলে মাথায় নিয়ে কাজ করতে হয়। আমরা অনেকেই এখন ইউটিউবে দেখে থাকি শুধু লাভে লাভ, লাভে লাভ। লাভ লস আসলে ব্যবসার ক্ষেত্রে দুটোই আছে। তো কোয়েল পাখি বলতে গেলে আসলে লস বলতে আমি আমার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ দিতে হয় নাই। ২-১ বার ভাইরাসে আক্রান্ত হয়েছিলাম। ওইগুলা ছাড়া এমনি কোয়েল পাখিতে কোনো লস নাই। ছোট্ট পরিসরেও কাজ শুরু করলেও মোটামুটি ২৫ থেকে ৩০,০০০ টাকা নিমিষে আর্ন করা যায়। তো আমি যেটা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে কোয়েল পাখিতে আমি মূলত বন্ধ করে দেওয়ার একটাই কারণ, যে কারণটা হচ্ছে কি, এই যে আমার খামারে ছেলে রাখছিলাম আমি ২ জন। এখন ওই ছেলেগুলো আসলে প্রপারলি কাজ করতেছে না, বা ওদেরকে যেটা আমি শিখিয়ে দিচ্ছি ওইটা যতক্ষণ আমি দেখাই দিচ্ছি ততক্ষণ মানে ওদেরকে রাখা আর না রাখা সমান। তো যার কারণে দেখতে হচ্ছে ওই কাজগুলো আমারও বারবার করতে হচ্ছে। মানে ওদেরকে এতটা দেখাই দেওয়ার পরেও নিজের থেকে সময় দিতে হচ্ছে প্রচুর। আপনারা হয়তো অনেকেও জানেন যে আমার ছোটোখাটো একটা ব্যবসা রয়েছে। তো ওই ব্যবসাতে আমার পুরোপুরি সময় দিতে হয়। তো কোয়েল পাখি আসলে পালন করলে এমন একটা বিষয়, যেখানে কিনা আপনার বাজারজাতকরণ এবং আপনার খাদ্য নিয়ে আসা, তারপরে হচ্ছে কোয়েল পাখিগুলার রোগবালাই সম্বন্ধে দেখা, আর একটা খামার করতে গেলে যেগুলো দেখতে হয়, তো সবগুলোর জন্য প্রপারলি একটা টাইম খামারে দিতে হয়। তো এই খামারে আমি টাইমটা আসলে দিতে পারতেছি না। তো যার কারণেই মূলত খামারটা বন্ধ করার সিদ্ধান্তটা আসছে। তো আর কোয়েল পাখি আমাকেও জানতে চাইছেন লস কিনা? না ভাই, কোনো লস নয় আলহামদুলিল্লাহ। আমি কোনো দিনই করি নাই। আমি ছোট্ট পরিসরে করলেও একটা ভালো অ্যামাউন্ট আসতো। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা নতুন করে খামার করতে চাচ্ছেন তারা মূলত এই প্রথমে বাজার, আপনার এলাকার বাজারটা নির্ধারণ করবেন। বাজার দেখা ছাড়া আপনারা হুটহাট খামার চালু করবেন না। আর নতুন যারা খামার চালু করতে চাচ্ছেন তারা আমি মনে করি ২-৩০০ পাখি নিয়ে এসে প্রথমে খামার চালু করেন। যে ডিম আসবে ডিমের বিজনেস শুরু করতে পারেন। তারপরে আপনারা আস্তে আস্তে কোয়েল পাখি সম্বন্ধে যখন আইডিয়া হয়ে যাবে, তখন আপনারা ছোট্ট পরিসরে একটা ইনকিউবেটর কিনে বাচ্চা ফোটাতে পারেন। ওই বাচ্চা বড় করেও সেল করতে পারেন, বাচ্চাও সেল করতে পারেন। তো এগুলো সব মোটামুটি আস্তে আস্তে এইভাবে আপনারা উপরের দিকে যেতে পারবেন। তো অনেকেও হুটহাট করে প্রথমেই ১,০০০-২,০০০ পাখি নিয়ে ফেলেন, বাজার নির্ধারণ করেন না, তখন আপনাদের অনেক টাকা লস দিতে হয়। তো এটাই হচ্ছে বিষয়। আর কোয়েল পাখির রোগবালাই অনেকেও বলে, আসলে রোগবালাই নাই বললেও চলে। তারপরে একটা বিষয় হচ্ছে কোয়েল পাখির ঠান্ডার রোগটা একটু বেশি হয়, আর ঠান্ডা খালে ওইটা একটু ফলো রাখবেন আপনারা। তারপরে হচ্ছে কি, আর এই বাজারের মূলত যদি পাখির যে পরিমাণ চাহিদা আছে, আপনাদের এলাকার বাজার ভিজিট করবেন, দেখবেন ডেলি যদি ১০০ পিস পাখির চাহিদা থাকে, তাহলে আপনারা বাজার বা উৎপাদন করবেন ৫০ থেকে ৬০টা। কথার কথা আপনাদেরকে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। তো মূলত হচ্ছে বাজার, অনেকেও দেখা যায় বাজারের ডেলি চাহিদা আছে ৫০০, আপনি উৎপাদন করছেন ৭০০, তাহলে প্রতিদিন আপনার ২০০ পাখি রয়ে যাচ্ছে। ওইটা কিন্তু পরবর্তীতে আপনার ব্যবসার উপর প্রভাব ফেলবে এবং আপনি আস্তে আস্তে ব্যবসার মনোভাবটা হারিয়ে ফেলবেন এবং লসের সম্মুখীন হবেন। তো মোটামুটি ছোট্টখাটোভাবে অল্প পরিসরে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। আর এটা হচ্ছে আমার আগের করা ভিডিও আমার খামারের। তো আমি ভয়েস দিয়ে আপনাদেরকে মূলত কেন খামার বন্ধ করে দিলাম সেটা জানানোর চেষ্টা করছি। আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।